গাইজ মানে পুনার এটা বড় একটা সিটি আর কি, মানে সিটি মানে কি মানে পুনার ভিতরে সব থেকে বড় মার্কেট যেটা এটা হলো হেনে। আর মজার মজার ব্যাপার হলো কি মানে পিছনে মানে আজকে যেহেতু বছরের 5 দিন, তো ওই জন্য মানে মানুষ সব বাজার ঘাট এসে ঘোরাঘুরি এটা ওটা করতেছে আর কি। আর এনে গণেশ মন্দির একটা আছে, গণেশ মন্দিরটাতে মোটামুটি ভালোই মানুষ জমা হয়ে গেছে না, আচরিত ভিউ, মানে খুব মানুষ জমা হয়ে গেছে জায়গা জায়গায়। আপনারা কাম করে এই জায়গা থেকে একটা অন্য একটা জায়গা গেতেছি আর কি, যাই ওই জায়গা থাকো। নতুন বছর তো ওই জন্য মার্কেট অল্প ঘুরবার জন্য আসলাম, ভালোই লাগতেছে। মেলা ধরনের বস্তু টস্তু পাওয়া যায় না, খুব ভিড় লাগছে ধারণার বাইরে। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস আমি একটা জায়গাতে আসলাম, মানে এই জায়গাটা হলো লাল মেহেল আর কি, পুনাতে মহারাষ্ট্র। তো এই জায়গাটা মানে ঢুকবো আর কি, এটাও মানে একটা রাজার কালানের আর কি, মজার ভিউ আর কি। চলো যাই ভিতরে ঢুকি। তো গাইস কথা হলো এই জায়গাটা আমি আগেও একবার আসছিলাম, তো এই জায়গাতে বর্তমান ক্যামেরা এলাও নাই, তথাপিও মানে চুপ করে যতটুকু বানানো যায় আর কি আমি অতটুকু দেখানোর চেষ্টা করব আর কি। তো কথা হচ্ছে এটা শিবাজি মহারাজের বাবায় বানাইছিল এই লাল মেহেলটা। আর এই লাল মেহেলটাতে মানে শিবাজি মহারাজ পরে মানে এই জায়গাতে থাকতেন। তারপরে কিন্তু একবার যুদ্ধ হওয়ার পরে কিন্তু এটা শিবাজি মহারাজের থেকে মানে নিয়ে নিছিল আর কি। শায়েস্তা খান কিন্তু এই লাল মেহেল আক্রমণ করে কিন্তু এই লাল মেহেলটা নিয়ে নিছিল, পরে কিন্তু মোগল সম্রাট করে কালানে। তো ওই কালানে কিন্তু এটা কিন্তু আমি হয়তো শোনা কথা, আর হয়তো এগুলা জায়গার মানুষকে জিজ্ঞাসা করলে কেউ কয় পারে না, কারণ এত পুরানা এটা, মানে মেলা আগের কথা আর কি। 1630 সনে এটা বানাইছিল আর কি লাল মেহেলটা, অনেক আগের কথা, তো সবাই জানে না আর কি। তো আমি একটা কথা আচরিত, ওই টাইমে এত সুন্দর করে বানাইছে না, মজা। এ গাইস রাত হয়ে গেল গা, মানে একটা জায়গা পাইছিলাম, এই জায়গাটা মানে ভালো একটা বছরের প্রথম দিন দেখে মানে কি হইতেছে আর কি কয় মেলা হইতেছে একটা জায়গা। তো এটা মনে হয় অল্প জিজ্ঞাসা করলাম, তো কইলো যে প্রত্যেক দিনই হয় আর কি, বছরের 365 দিন 365 দিনই। তো 365 দিনই যেমন এনে মেলা হয়, তো ভাবলাম তাহলে অল্প হয়ে যাক নাকি। সাথে থাকো, সামনে দেখাই। তো গাইস এটা শনিবার বাড়ার থেকে প্রায় 2 কিলোমিটার উত্তরের ওই সাইডে আর কি এই মেলাটা হইতেছে। আর এটা 365 দিনই হয় আমি যেটা শুনলাম আর কি। এখানে কিন্তু বেঙ্গলি কতগুলো চ্যাংরা ব্যাংরা আছে, কলকাতার মালদার। তো এটা আমি হয়তো ভিডিও করি নাই তখন, কিন্তু আমি ওই জায়গার জুসের দোকান আছে, অনেক ধরনের দোকান পাট করছে আর কি বেঙ্গলি চ্যাংরা ব্যাংরা। তো ওদের কাছে একটু শুনলাম যে ভাই কেমন বেচা কিনি কি, সব ধরনের একটু খোঁজ খবর নিয়ে দেখলাম। তো ওদের মানে বললো যে 365 দিনে হয়। তো এটা শনিবার বাড়ার থেকে একটু দূরে, তো আসলে এই জায়গাটা ঘুরে দেবো, মজা। মেলা ধরনের বস্তু আছে, যেটা ঘোড়া তো সাবার করা হওয়া, ঘোড়াতেও কিন্তু ঘোড়াতে কিন্তু সাবার করে আর কি নাই মানুষ। হ্যাঁ ধরতে এই যে এগুলা ঘোরাতে সাবার করার জন্য মানে আলাদা ধরনের এই যে বেলুন ফুটান টেনশন নাই। মানে একটা মেলাতে যা হয় আর কি, বছরের প্রথম দিন দেখে আরও মানে একটু ভিড় সানডে বলে বেশি ভিড় হয়, কিন্তু আজকে সানডে না, কিন্তু তাও বছরের প্রথম দিন। মানে ঘোরাতে মানে খাবার করতেছে এই দুই সাইডটা খালি মানে খাবার বস্তু, এত আইটেম মানে ধারণার বাইরে। আর যেটা মানে ওই কুচবিহারের কতগুলো হোটেলে যে যেমন ডাকে গেলি এ ভাই কিছু খেয়া যাও এরকম টাইপের। গাইস ফাইনালি আসলাম আন্ডারগ্রাউন্ড একটা লেভেল আর কি, নিচে একটা জায়গাতে আছে, মানে এই জায়গাতে পুরাটাই মানে মাছ
ওনলি খালি মাছ দেখার জন্য আর কি। এত সুন্দর সুন্দর মাছ না, ধারণার বাইরে। আমি ভাবছিলামই না যে এই মেলাতে এত কিছু পাওয়া যাবো। তো মানে এইগুলা কতগুলা মাছ নেয় মানে আননোন টাইপের, মানে জীবনে মনে হয় কমনে পড়ে না। এটা ওই যে বাইলা মাছের মতো, আমরা দেখলে বাইলা মাছ কয় ওইরকম টাইপের। মানে বিশ্বাসই করছিলাম না যে এত সুন্দর হবো। তো যাই হোক, ভালো লাগলো দেখে আর কি। তো সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কথা হলো এই যে এই দেখো মাছটার মানে মনিটা এত সুন্দর না, মাছটাই অটোমেটিকলি সুন্দর। এগুলো মাছ মনে হয় আমি লাইভের ফার্স্ট টাইম দেখতেছি আর কি। এত সুন্দর তো মানে মাছ না। তা নিচে এই এই জায়গাটা কিন্তু ঢুকতে আবার ফিরে 100 টাকা লাগে আর কি। তো 100 টাকা অনলি 100 টাকা দিয়ে তারপরে তুমি প্রবেশ করা পারবা, টেনশন নাই। আসার পর এই যে এরকম টাইপের পরিস্থিতি, মানে মানে একটা এত ভাল লাগছে না, মানে নিচে না ভাল লাগে। কতগুলো মানে সুন্দর পাথর, মানে ছোটো ছোটো পাথর দিয়ে দিচ্ছে। আর অনেক মানুষ আছে আর কি, মানে এটা দেখার অনেক মানুষ। মানে তো ভাবাই যায় যে অটোমেটিকলি ওই যে এটা সোনাহার ভাই আর কি। তো এই মাছটা দেখো, এই কতগুলা মাছ যে বাগার মাছ যেটা না ওরম টাইপের, ও পুরো সুরঙ্গ আর কি, মেলা দূর আর কি। এই সাইড থেকে এই সাইড অব্দি মোটামুটি ভালোই দূর। আর মেলা ধরনের মাছ টাছ আছে, মাছ দেখানোর জন্য আর কি। এই মাছটা হয়তো চেনা পাবা। তো দেখতে থাকো, এনজয় করো। ডিং 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 মামা। আমাদের ধুবড়ির মেলাতে কিন্তু এরম হয় না আর কি, মানে এরম টাইপের কিছু আনা লাগে যেটা ইউনিক। তো আঙ্গুর এগুলো জায়গাতে ফিরে এরকম মানুষ হয়তো হবো না। এগুলা মানুষ যেমন চাকরি বাকরি করে সবাই। দ্বিতীয় কথা হলো এগুলা জায়গাতে সবাই ঘোরার জন্যে একটু ঘোরাফেরা করে। আঙ্গুর এগুলো জায়গাতে সবাই কাম কাজ এটা ওটা সবার নিয়ে ব্যস্ত, কিন্তু এগুলা জায়গার মানুষও কিন্তু কাম কাজে ব্যস্ত। তথাপিও ঘোরাফেরা করে ভাল লাগে। এই মাছটা দেখো মজা। তো গাইস এতটুকু আজকে, এটি লাস্ট। যাই হোক গাইস, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। তো আজকের মতো এতটুকু মামা। গাইস টিকিট কাটলাম, আবারও রুমে চলে গেতেছি। টিকিট নিলাম, এখানের দিকে যাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। অবস্থা টাইট, সারাদিন ঘুরলাম তোমাদের জন্য যে খাটনি করলাম অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে এরপরে দেখে আরও ভালো ভিডিও আসতেছে। টেনশন নাই, আরও ভালো চেষ্টা করি। যাই হোক, কেমন ভিডিও লাগে প্লাস কমেন্ট করে জানাও। অমুক জায়গা দেখার জন্য ভালো লাগে বা এটা। ওভনি গাইস, টাটা।